প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিএইচপি বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমি পিএইচপি কোর্সের ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পিএইচপিকে রান করার জন্য একটা সার্ভারের প্রয়োজন হবে। আজকে আমরা সেই সার্ভার নিয়ে আলোচনা করব। আপনার কম্পিউটারকে সার্ভার বানাতে হলে কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, যেমন জাম্প, ওয়াম্প, ল্যাম্প, লারাগন ইত্যাদি। এইসব সফটওয়্যারের মাধ্যমে আমাদের নিজেদের কম্পিউটারকে আমরা লোকাল সার্ভার হিসাবে কাজ করতে পারি। ওই লোকাল সার্ভারেই পিএইচপি কোডগুলো মূলত রান করে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারে আমরা জাম্প ইনস্টল করে সার্ভার বানিয়ে পিএইচপি কোডকে রান করতে পারি। প্রথমে আমি দেখি যে কিভাবে জামটা করতে হয়, ডাউনলোড করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন www.apacefriends.org, এই ইউআরএলে গিয়ে আমরা জাম সার্ভারটাকে ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন এখানে জাম ফর উইন্ডোজ, জাম ফর লিনাক্স, জাম ফর ওএস। আমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করি, সেজন্য আমরা জাম ফর উইন্ডোজ এটাকে ডাউনলোড করব। এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, কিন্তু আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর এখন ডাউনলোড করে সময় নষ্ট করছি না। আমার হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা হচ্ছে ওয়াম্প। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমার মেশিনে ইনস্টল হবে। দেখেন ইনস্টল হতে শুরু করেছে। তো আমি এটা সময় বাঁচানোর সুবিধার্থে আমি এটা অলরেডি আমার কম্পিউটার ইনস্টল করে রেখেছি। এভাবে নেক্সট দিয়ে এটা ইনস্টল করা যায়। আপনি যে কোনো ড্রাইভে করতে পারবেন, যেমন আমি সি ড্রাইভে করেছি। অন্য ড্রাইভে করলে এখান থেকে পাথটা চেঞ্জ করে দিবেন। সো আমি যেহেতু অলরেডি ইনস্টল করেছি, এই জন্য এটা ইনস্টল করব না, এটা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, ইনস্টল করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে গিয়ে আমি সার্চ করলাম জাম, XAMP, জাম দেখতে পাচ্ছেন, জাম, এটাতে ক্লিক করলাম। করার পরে এটা হচ্ছে শুরু থেকে এরকম থাকবে। তো পিএইচপি কোড রান করার জন্য আমার অ্যাপাচি এই সফটওয়্যারটা রান করতে হবে, সার্ভিসটা। আর ডাটাবেসের জন্য মাইএসকিউএলটা, অর্থাৎ পিএইচপি মাইএসকিউএলে কোনো অ্যাপ্লিকেশন বা প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের এই দুইটা সার্ভিস চালু করতে হবে। দুইটা সার্ভিস চালু করলেই আমরা যখন একটা যাব, একটা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখব, তখন আমরা দেখতে পারবো যে আমাদের জাম সার্ভারটা ইনস্টল হয়ে গিয়েছে আমাদের কম্পিউটারে ঠিকমতো, এবং এটা প্রজেক্ট করার জন্য এই সার্ভারটা রেডি আছে। তো আমরা এখন আমাদের সফটওয়্যার এখন রেডি, আমাদের মেশিন এখন কিন্তু সার্ভার হিসাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা পিএইচপি কোড এখানে লিখতে পারবো, পিএইচপির প্রজেক্ট অ্যাপ্লিকেশন এগুলো তৈরি করতে পারবো, এবং ডাটাবেজেও কাজ করতে পারবো। আপনারা জানেন নিশ্চয়ই যে জাম্পের সঙ্গে একটা প্যাকেজ আকারে ডাটাবেজও থাকে, মাইএসকিউএল। তো সেটা অলরেডি চলে আসছে আমাদের এখানে। তো আমরা এখানে যদি লোকাল হোস্টের সঙ্গে আমি মাইএসকিউএল লিখি, দেখতে পাচ্ছেন পিএইচপি মাই অ্যাডমিন লিখি, পিএইচপি মাই অ্যাডমিন, তাহলে আমার ডাটাবেসটা চালু হয়ে যাবে। ডাটাবেসটা ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। দেখেন আমার ডাটাবেস কিন্তু রেডি আছে। এখানে আমি ডাটাবেস তৈরি করে আমি টেবিল তৈরি করে একটা প্রজেক্ট করব। এই জিনিসগুলো আমি ভবিষ্যতে দেখাবো। আজকে জাস্ট দেখাবো যে সিম্পল একটা পিএইচপি কোড কিভাবে লেখা যায়, কিভাবে রান করা যায় সার্ভারের মধ্যে। তো আমাদের সার্ভার হচ্ছে রেডি এখন। আমরা কি করব তাহলে, যাব হচ্ছে কোথায়, আমার যেহেতু সি ড্রাইভে এটা ইনস্টল হয়েছে সার্ভারটা, তো আমি সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে জাম্প দেখতে পাচ্ছেন, জাম্প, এই জাম্প হচ্ছে আমার এই সফটওয়্যারটা দেওয়ার পরে এই জাম্প ফোল্ডারটা আমরা পেয়েছি। এখানে গিয়ে তারপরে যাব htdocs ফোল্ডারে। htdocs ফোল্ডারে গিয়ে আমরা এখানে একটা পিএইচপি কোড লিখব। যেমন আমি যদি এটাকে করি, পিএইচপি কোড লেখার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম দিতে হবে, চিহ্ন দিতে হবে, পিএইচপি ল্যাঙ্গুয়েজ এটা লাগে, আর এখানে পিএইচপি দিতে হবে। দেখেন এটা হচ্ছে পিএইচপির
জন্য দিতে হবে, পিএসপি কোড লেখার জন্য। আর হচ্ছে ইকু লিখে আমি যদি সাপোজ করতে চাই, যে প্রিন্ট করতে চাই হ্যালো বাংলাদেশ, দেখেন তাহলে আমি কিন্তু এই কোডগুলো লিখবো। লেখার পরে আমি সেভ করব কোথায়? সেভ করব হচ্ছে ওই যে সার্ভারে। আমি সার্ভার যেটা তৈরি করলাম, সার্ভার সি ড্রাইভ জাম্প, তারপরে এসটিডক্সের ভিতরে আমি টেস্ট ডট পিএসপি নামে বা হ্যালো, দেখতে পাচ্ছেন হ্যালো ডট পিএসপি, এই নামে আমি সেভ করলাম, হ্যালো ডট পিএসপি নামে। আর পিএসপির ফাইলগুলো ডট পিএসপি এক্সটেনশন হিসাবে সেভ হয়। তা আমি আমার প্রথম যে পিএসপি প্রোগ্রামটা সেটা লিখলাম, লেখা সেভ করলাম হচ্ছে সার্ভারের জাম্প এসটিডক্স ফোল্ডারের ভিতরে। তো এবার আমি রান করব কিভাবে? লোকাল হোস্ট লিখব, লোকাল হোস্ট লিখে এখানে আমি আমার যে ফাইলটা হ্যালো ডট পিএসপি, এটা লিখে আমি এন্টার দিব। দিলে দেখতে পাচ্ছেন আমার এই যে ব্রাউজারে আমার হ্যালো বাংলাদেশ কথাটা প্রিন্ট হয়েছে। এটাই হচ্ছে আমাদের আসলে পিএসপির কোড। একইভাবে আমি এখানে যত রকম কোড লিখবো সেই কোডগুলো আমি এরকম ব্রাউজার দিয়ে এখানে লোকাল হোস্ট লিখে তারপরে এই ফাইলের নাম দিলেই এটা এখানে রান করবে। এটাই হচ্ছে আসলে পিএসপি কোডিংয়ের বেসিক। তো এখানে যদি আমরা যদি এসটিডক্সের ভিতরে কোনো ফোল্ডার তৈরি করি, আমরা যখন কোনো প্রজেক্ট তৈরি করব তখন এই জায়গাটা একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারের ভিতরে আমরা এই ডট পিএসপি ফাইলগুলো রাখবো। তখন আমরা এখান থেকে যখন রান করব ব্রাউজার থেকে সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা, তখন আমরা ফোল্ডার নেম স্ল্যাশ দিলে, ওই ফাইল নেম দিলেই ওইটা রান করবে। তো আমরা কি করলাম তাহলে, সার্ভারে কোড লিখলাম, ব্রাউজারে হচ্ছে এটা আউটপুট দেখলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো টিউটোরিয়ালে, পিএসপি বেসিক টু অ্যাডভান্স কোর্সের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।